অনেক সময় ফাঁকা বসে থাকি, সেই সময় কিন্তু হাতে কোনো রকমের কোনো আর্জেন্ট অর্ডার বা কোনো রকম কোনো কাজই থাকে না। কিন্তু এই সময় ঘরের কাজ হওয়ার কারণে যেমন সেলাইয়ের কাজে হাত দিতে পারছিলাম না, সেই সময় কিন্তু আর্জেন্ট অনেকগুলো অর্ডারই আমি পেয়ে গিয়েছি। তো সেই অর্ডারগুলো কিন্তু মোটামুটি কাল পরশুর মধ্যে আমাকে দিতেই হবে। আর সেই সাথে ঘরের কাজ হচ্ছিলো, তোমরা তো জানো, যে কারণে মেশিন সেটিং করা, ঘর সেটিং করার জন্য অনেকটা সময় আমি ব্যয় করে ফেলেছি। সেই জন্য তড়িঘড়ি করে সন্ধ্যেবেলায় কিন্তু চা খেয়ে বসে পড়েছিলাম এই কাজটা করতে, যেটা কমপ্লিট করলাম। আর এখন ঘড়িতে বাজছে ঠিক 8:30 থেকে 9টার মতো। প্যান্টটা এবং প্যান্টটার ওড়না তো হয়েই গিয়েছে, শুধুমাত্র এই গায়েরটা বাকি ছিল, সেটা কমপ্লিট করলাম। আর সেই সাথে কিন্তু এখানে কিন্তু আমি তেমন একটা ডিজাইন করিনি, এটা অস্তরোলা পিস, মানে কাজের হেভি। তো উনি বাপের বাড়িতে যাবে, নতুন আমার একটা যা হয়েছে, মানে আমার একটা চাচতো দেওরের বিয়ে হয়েছে, তো তার বই আর কি বাপের বাড়ি যাবে বলে এই কাজের সালোয়ারটা পরে যাবে। আর বউটা কিন্তু আমার মতোই অনেকটা রোগা পাতলা মতো বলতে পারো। তো সেই অর্ডারটাই ঝট করে কমপ্লিট করে নিলাম। আর তারপরে আরও কিছু অর্ডার যেগুলো হয়েছিল সেগুলোকেও কমপ্লিট করে, একটু একটু বাকি রয়ে গিয়েছিল, সেগুলোকে কমপ্লিট করে গুছিয়ে নিলাম। তোমরা কিন্তু মাঝে মধ্যেই আমাকে কমেন্ট করো যে দিদিভাই সেলাইটা কিভাবে করো বা কীভাবে কাটিং করো, পুরো ডিটেলসে আমাদের সঙ্গে শেয়ার করতে। সত্যি কথা বলতে ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে ভিডিও অনেক পরিমাণে লম্বা হয়ে যাবে, আর তোমরা বুঝতেও পারবে না, কারণ আমি এইসব দিক থেকে কোনো এক্সপার্ট নই, শেখানোর দিক থেকে। তো তোমরা ইউটিউবে গিয়ে যদি সেলাইয়ের কাজ শেখার আর কি সার্চ করো, তোমরা পুরো ডিটেলসে অনেক সুন্দরভাবে তারা বুঝিয়ে দেবে, তুমি অনেক কিছুই শিখতে পারবে। আমিও কিন্তু ইউটিউব থেকে অনেক কিছুই শিখতে পেরেছি বলতে পারো, সেই জন্য তোমাদেরকেও এই সাজেশনটা দেবো যে তোমরাও ইউটিউব থেকে অনেক কিছু শিখতে পারো।